নবী রাসূলগণের একটি বিশেষ ক্ষমতা থাকে যাকে বলা হয় মুজিজা, আর আউলিয়াগণের একটি বিশেষ ক্ষমতা থাকে তাকে বলা হয় কারামত। এমনই এক মহাপুরুষ আউলিয়া হজরত শাহ সুফি আমানত খান রহমতুল্লাহি আলাইহি। আজকে এই মহান অলির জীবনী ও কারামত আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য বরাবরের মতোই চলে আসলাম চট্টগ্রাম শহরের লালদিঘির পূর্ব দিকে শাহেনশাহে আদালত হজরত আমানত খান রহমতুল্লাহি আলাইহি এর মাজারে। খোদাপ্রেমিক ত্যাগী পুরুষ শাহ সুফি আমানত খান রহমতুল্লাহি আলাইহি ছিলেন কাদেরিয়া তরিকার প্রবক্তা, প্রখ্যাত সাধক বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর বংশধর। আধ্যাত্মিক জগতের ইশারায় আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য সুদূর কাশ্মীর চলে যান হজরত আমানত রহমতুল্লাহি আলাইহি। সেখানে মুর্শিদের খোঁজ করতে থাকলে জৈনক বুজুর্গ ব্যক্তি তাকে হজরত আব্দুর রহিম শহীদ রহমতুল্লাহি আলাইহি এর সন্ধান বলে দেন। কিন্তু সেখানে জানতে পারলেন আব্দুর রহিম শহীদ রহমতুল্লাহি আলাইহি লক্ষ্য অবস্থান করেছেন। লক্ষ্য এসে জানতে পারলেন তিনি কিছুদিন পূর্বে মকসুসাবাদ তথা মুর্শিদাবাদ চলে গেছেন। এরপর মকসুসাবাদে এসে হজরত আমানত খান রহমতুল্লাহি আলাইহি প্রেমাস্পদ হজরত শহীদ রহমতুল্লাহি আলাইহি এর সান্নিধ্য লাভে সক্ষম হন। জ্যোতিময় পুরুষের সহচর্যে এলমে মারেফত দীক্ষা গ্রহণ করেন এবং অল্প সময়ের মধ্যেই এলমে বাতেন শাস্ত্রে চরম উৎকর্ষতা লাভ করেন। আমানতের ঐশী ক্ষমতার ব্যাপকতা ও গভীরতার দর্শন করে মুর্শিদ তাকে কাদেরিয়া, নকশেবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিস্তিয়া এবং মাদারিয়া তরিকার খেলাফত প্রদান করেন এবং বিবাহিত জীবনযাপন ও হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ এবং ইসলামের খেদমত করার জন্য চট্টগ্রাম যেতে নির্দেশ প্রদান করেন। 1120 সালে হিজরি সনে হজরত শহীদ রহমতুল্লাহি আলাইহি নিজেও মকসুসাবাদ ত্যাগ করে তদীয় ভ্রাতুষ্পুত্র সুফি নাজমুদ্দিন এবং বাগ্নে সুফি বাহাউদ্দিনকে সাথে নিয়ে ঢাকা তশরিফ আনেন। চট্টগ্রামের আত্মিক জগতের কর্তৃত্বের ভার গ্রহণ করে শাহ সুফি আমানত খান রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত ধন্য হলেন। চট্টগ্রামে এসে আমানত রহমতুল্লাহি আলাইহি জীবিকা নির্বাহের জন্য স্থানীয় আদালতে একটি ছোট চাকুরি জুটিয়ে নেন। পার্থিব জীবনের মায়া মমতা তাকে গৃহাভিমুখী করতে পারেনি। রাতের ইবাদতের জন্য তিনি বেছে নেন আন্দরকিল্লা পাহাড়ের পাদদেশের পীর বদরুদ্দিন আল্লামার সমাধির কিছুটা পশ্চিমে বদরপুকুরের পশ্চিম পাড়ে একটি নিরিবিলি স্থানকে। এখানে তিনি একটি খানকা স্থাপন করেন। পরবর্তীকালে এটি খানকায়ে আমানতিয়া নামে প্রসিদ্ধ লাভ করেন। আদালতের কর্মজীবনে হজরত আমানত নম্র ভদ্র ব্যবহার, পরম ধৈর্যগুণ এবং মৌনতা দিয়ে সকলের মন জয় করেছিলেন। এ সময় তিনি স্থানীয় জনগণের কাছে মিয়া সাহেব নামে পরিচিত লাভ ছিলেন। তিনি সবসময় এহরামের কাপড়ের মতো সাদা কাপড় পরিধান করতেন। সারাদিন আদালতের দায়িত্ব পালন আর রাত্রি জেগে জীর্ণ কুঠিরে আল্লাহ পাকের দেনে মগ্ন থাকেন হজরত আমানত শাহ রহমতুল্লাহি আলাইহি। নিজের সত্যিকারের পরিচয় তিনি গোপন রেখেই চলেছিল জীবন। জাগতিকতার আবরণে চাকরির শ্রদ্ধবেশে তিনি দিনের বেলা যদিও কাজ করতেন, কিন্তু গভীর রাত্রি পর্যন্ত তিনি মর্মীবাদের কঠোর সাধনায় নিজেকে নিয়োজিত রাখতেন। মহেশখালীর এক বাসিন্দা চট্টগ্রামে এসেছিলেন বাজার করতে। ফিরতে পথে তার এক পুরাতন মামলার খবর জানতে উকিলের কাছে গিয়ে জানতে পারেন আগামীকালই তার মামলার তারিখ পড়েছে। সংবাদ শুনে লোকটির মাথায় যেন বজ্রঘাত পড়ে। পুরাতন মামলা মনে করে এত তাড়াতাড়ি তারিখ পড়বে, আর তাছাড়া পুরনো কাগজপত্র সংগ্রহ করা এবং রাতের মধ্যেই দলিলাদি বাড়ি থেকে এনে আদালতে দাখিল করাও সম্ভব না ভেবে লোকটি মুষড়ে পড়েন। উকিল সাহেব আদালতের সময় প্রার্থনা করে সময় বাড়িয়ে নেবেন বলে তাকে আশ্বস্ত করে, কিন্তু পরদিন উকিল সাহেবের সময়ের প্রার্থনা আদালতে নামঞ্জুর হয় এবং পরদিনই শুনানির তারিখ ধার্য করেন। এ সংবাদে লোকটি যার পরনায় বিচলিত হয়ে পড়েন। মোকদ্দমায় হেরে গেলে সারা জীবনের কষ্টার্জিত সহায় সম্পদ হাতছাড়া হয়ে পথে বসতে হবে ভেবে কাঁদতে শুরু করেন। আদালতের ছুটির শেষে হজরত পথিমধ্যে দেখেন লোকটি সব সম্পদ হারানোর বয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হজরত স্নেহের হাতখানি লোকটির মাথায় রেখে জিজ্ঞেস করেন, সম্পত্তিগুলো কি হালাল উপায়ে অর্জন করেছেন? লোকটি জবাব দেয়, হ্যাঁ, সম্পূর্ণ হালাল উপায়ে অর্জন করেছি।
হযরত আমানত খান রহমাতুল্লাহি আলাই মাগরিবের নামাজের পর সদরঘাটে আসতে বলে চলে যান। লোকটি আদালতের সামান্য বুদ্ধিজীবীর এমন আন্তরিকতা এবং সৌম্যদীপ্ত চেহারা দেখে চোখের পানি সহসা মিলে যায়। সন্ধ্যার পর নির্জন স্থানে হজরত লোকটিকে বললেন, মামলা সংক্রান্ত বিষয়ে তার যদি কোনো উপকার করে দেন তবে শপথ করতে হবে এই বিষয়টি অন্য কাউকে জানাতে পারবে না। লোকটি কাউকে জানাবে না বলে শপথ করে। এর আগে লোকটি মনে ভেবেছিল হয়তো লোকটি আমার মোকদ্দমার জন্য হাকিমের কাছে সুপারিশ করবে, কিন্তু বর্তমান চেহারা দেখে তার মনে একটি আলোড়ন সৃষ্টি হলো। হজরত নিজের শরীরে জড়ানো সাদা চাদরখানা কর্ণফুলের পানিতে বিছিয়ে দিয়ে বললেন, রুমাল খানার আরোহণ করো। রুমাল খানায় আরোহণ করলে ওটার সাম্পানে পরিণত হবে এবং চোখ বন্ধ করলেই সেটা চলতে থাকবে। সাম্পান কোথাও ঠেকলে চোখ খুলে নেমে পড়তে হবে এবং ওই স্থানটাই বাড়িঘাট। নথিপত্র নিয়ে সাম্পানের চেপে আবার চোখ বন্ধ করতে হবে। হজরতের কথা মতো লোকটি রুমালে পা রেখে চোখ বন্ধ করতেই চলতে শুরু করে সাম্পান এবং বাড়িঘাটে গিয়ে নামার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যথারীতি ফেরত আসেন মুহূর্তের মধ্যেই। অসহায় মানুষের কাণ্ডারি হজরত বাক্য ব্যয় না করে প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে নিজ কুঠিরে ফিরে যান। পরদিন আদালতে মামলার নথি কোথা থেকে এলো হাকিম জানতে চাইলে লোকটি আমতা আমতা করে আত্মীয় বাড়ি ছিল, কিন্তু আদালত তার কথা বিশ্বাস না করে জেরা করতে থাকেন এবং সত্য না বলে 7 বছরের জেল হতে পারে বলে জানিয়ে দেন। লোকটি তখন ভয়ে ভয়ে গত রাতে ঘটে যাওয়া অলৌকিক ঘটনার বর্ণনা দেন। সাথে সাথে হাকিম সাহেবের মনে যেন এক ধমকা হাওয়া বয়ে যায়। লুটিয়ে পড়েন হজরতের পায়ে। সেদিনই শেষ হয় হজরত আমানত খান রহমাতুল্লাহি আলাই এর কর্মজীবন। হজরত আমানত খান রহমাতুল্লাহি আলাই এর এমন আরও অসংখ্য অলৌকিক ঘটনার কথা আমরা ইতিহাস থেকে জানতে পারি। তিনি আদালতের চাকরি ছেড়ে দিয়ে লালদিঘির পূর্ব পারস্থ একটি নিরিবিলি স্থানে খানকা স্থাপন করে আধ্যাত্মিক কার্যকলাপ চালিয়ে যেতে থাকেন। পরবর্তীকালে উক্ত খানকা শরীফ সমাজের নিপীড়িত, নিগৃহীত, দারিদ্র দৃষ্টিত একান্ত অসহায় ব্যক্তিদের তীর্থ কেন্দ্র পরিণত করেন। পরম জনদরদী নিবৃত্তচারী সুফি দরবেশ, শহর কুতুব এবং মামলা মুকদ্দমার দরবেশ হিসেবে তিনি লোক সমাজে সর্বাধিক পরিচিত লাভ করেন। এরপর হজরত শাহ সুফি আমানত খান রহমতুল্লাহি আলাই তদীয় একমাত্র সাহেবজাদা হজরত শাহ সুফি আনোয়ার খান রহমতুল্লাহি আলাই এর হাতে খানকা শরীফের বার অর্পণ করে হিজরি 1187 সনের 1 জিলহজ খানকা শরীফে বেসাল প্রাপ্ত হন। এতদ অঞ্চলে এবং বিভিন্ন দেশে হজরতের অসংখ্য মুরিদ এবং খলিফা রয়েছে। তার খেলাফতপ্রাপ্ত মুরিদগণের মধ্যে ঢাকাস্থ আজিমপুর দায়রা শরীফে প্রখ্যাত বুজুর্গ হজরত শাহ সুফি মোহাম্মদ দায়েম রহমতুল্লাহি আলাই এবং মিরসরাই মাস্তান নগরের হজরত শাহ সুফি কিয়ামুদ্দিন রহমতুল্লাহি আলাই, চট্টগ্রামস্থ আনোয়ারা খানার হাইলদর নিবাসী হজরত মিয়া হাজি দৌলত রহমতুল্লাহি আলাই এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্তমানে বংশ পরস্পরায় হজরতের সপ্ত অধস্থন বংশধরগণ দরবার শরীফের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। প্রতি বৎসর 1 জিলহজ অত্যন্ত ভাব গম্ভীর্যভাবে শরীয়তানুযায়ী শাহ আমানত রহমতুল্লাহি আলাই এর উরস শরীফ পালিত হয়। উরস শরীফে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ ভক্তগণ জিয়ারতের উদ্দেশ্যে ছুটে আসেন। এমনিতেও প্রতিদিন হাজার হাজার মানুষ ওনার মাজারে এসে জিয়ারত, কোরআন শরীফ তিলাওয়াত ও জিকিরে মশগুল থাকেন। প্রিয় দর্শক, আমরা ইতিহাস থেকে হজরত শাহ আমানত রহমাতুল্লাহি আলাই এর জীবনী সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই মহান অলির সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে ওনার মাজারে এসে একদিন জিয়ারত করে যাবেন। পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের এই কাফেলার অনুষ্ঠান থেকে। দেখা হবে আমাদের পরবর্তী কাফেলার অনুষ্ঠানে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।